যে সরকার যখনই ক্ষমতা আসুক, যে মেয়র যখনই আসুক, আমরা বাসিন্দারা, নগরবাসী যারা আছি, আমরা এই ভোগান্তিতে শিকার হচ্ছি। চীনের দুঃখ হুয়াংহো নদী আর ঢাকাবাসীর দুঃখ এই জলাবদ্ধতা। প্রতি বছর বর্ষা এলেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যায়। তবে এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের কোনো পদক্ষেপ না নেওয়ায় রাজধানীবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন বা সমস্ত ঢাকা সিটিতে আমরা যারা ঢাকা বসবাস করি দীর্ঘদিন ধরে, প্রায় 2 যুগ হয়ে গেল আমাদের সিটি কর্পোরেশনের উন্নয়ন ব্যবস্থা নাই। কিছুদিন পরই দেখা যাচ্ছে এখানে খোঁড়াখুড়ি, ওখানে খোঁড়াখুড়ি, কিন্তু সুব্যবস্থার এর যে প্রতিফল, এই প্রতিফলটা আমরা পাচ্ছি না, কখনোই পাচ্ছি না। যে সরকার যখনই ক্ষমতা আসুক, যে মেয়র যখনই আসুক, আমরা বাসিন্দারা, নগরবাসী যারা আছি, আমরা এই ভোগান্তিতে শিকার হচ্ছি। এটা অনেক আগের থেকে, কিন্তু এটা কবে শেষ হবে এটা আমরা জানি না। ঠিক আছে, অল্প একটু বৃষ্টি হলে পানি দিয়া সব তলায় যায়, আমাদের লস হয়। পানি জমছে, এখানে ব্যবসা করি, দোকান, হ্যাঁ, পানি এখন আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। অনেকের মাল ভাইসে গেছে, যে এখানে টিকিট টিয়া চায়ের দোকান ভাইসে গেছে। সিটি কর্পোরেশনের কাছে দাবি, সিটি কর্পোরেশন এখানে যদি এটা নিয়ে কাজ করে তাহলে এই ভোগান্তির থেকে হয়তো মানুষ দোকানে যা ছিল, গাড়ির যে পানি তো এতটুকু হয়েছে, সব মাল নষ্ট হয়ে গেছে। এরকম কি প্রায় হয়? প্রায় গত বছর 2-3 বার হয়েছিল, কিন্তু এই বছরে আজকে বেশি হয়েছে। আজকে হঠাৎ বৃষ্টি, আধা ঘন্টা বৃষ্টি হলে অটোমেটিকলি পানির অবস্থা হয়ে যায়। এই যে বছরের পর বছর ভোগান্তি, সরকারের কি এটা? সরকারের উদ্যোগ, সরকারের যারা কর্মকর্তা কর্মচারী যারা রাস্তায় কাজ করে, তারা কিন্তু সঠিক মতো কাজ করে না, এবং তাদের কারণে এই পানিগুলো যাবে। আপনাদের কি কি ক্ষতি হচ্ছে? যে আমাদের ক্ষতি হচ্ছে বলতে সব জনগণের ক্ষতি হচ্ছে, মার্কেটের ক্ষতি হচ্ছে, সবকিছু। এই যে পানি জমাতে এখন দিনের কয়টা বাজে, 2টা বাজে, কিন্তু অথচ দোকান খুলতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারে না। এই যে ভোগান্তি, একটা দিন লস না, একটা মানে পুরা 1 বছরের লস থাকবে, কারণ সব মালই তো নষ্ট, এগুলো তার ইয়ে করা যাবে না। আজকে আপনার কি পরিমাণ লস হয়েছে টাকা? 20-25 হাজার টাকা লস হবে। 20-25 হাজার টাকা লস? হ্যাঁ, লস হয়েছে। কিছু মাল রাখতে পারবো, কিছু মাল রাখতে পারবো না, এটা লস, পুরাই লস। এই বছর প্রতি বছরে এরকমই হয়, প্রতি বছরে বর্ষাতে এরকমই হয় এখানে এলাকায়। এই ব্যাপারে আসলে সুব্যবস্থা সকলে যদি এগিয়ে আসে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, তাহলে হয়তো নগরের যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো আমরা পেয়ে যাবো। নইলে আমরা এভাবে নগরবাসী যারা আছে, আমরা এই ভোগান্তিতে রাস্তার প্রতিমধ্যে, যানবাহনে, রাস্তার মধ্যে বিভিন্নভাবে যে কষ্ট পাচ্ছি, এই কষ্টগুলো আমাদের চিরতরে থেকে যাবে। বাট সকলে আশার আলো, আশার বাণী শোনায়, এই সুব্যবস্থা হচ্ছে, সংশোধন হচ্ছে, আজ এখানে খোঁড়া, ওখানে খোঁড়া। আমার এখন একটা নির্দিষ্ট একটা অফিসে যাওয়ার কথা ছিল, আমাকে প্রায় 1টার মধ্যে, আমার এখানেই এই যে যানবাহন নষ্ট হয়ে গেল, আমি 1টার মধ্যে পৌঁছাতে পারবো না। এক্ষেত্রে আমার আর্থিক ক্ষতি, আমার সময়ের ক্ষতি, আমার সামাজিক একটা অবস্থা তৈরি হলো, আমার একটা জবাবদিহিতা আছে। এই ব্যাপারটা নিয়ে আসলে সকলের আমার সহযোগিতা আমি মনে করি যে পাওয়া দরকার, কেননা আমার কাজের ক্ষতি হচ্ছে, আমার একটা জবাবদিহিতা বিভিন্ন জায়গাতে আছে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।